এখানে কোনো গাদ্দারকে আর বসতে দিচ্ছি না, দেব না। উপড়ে ফেলা হলো নেম প্লেট, তালা লাগিয়ে দেয়া হলো পার্টি অফিসে, উঠল স্লোগান। আমরা চাবি দেব না, আমরা চাবি মেরে দিয়েছি, কারণ কোনো গাদ্দারে দুলাল দাস ঠাকুর ভবনে জায়গা হবে না। এটা আমাদের অনেক শ্রদ্ধার একটা জায়গা, আর আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট তৃণমূল ছেড়ে বিদ্রোহী তৃণমূল সাংসদদের সঙ্গে এনসিপিআইতে যোগ দিয়েছেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। সম্প্রতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। সোমবার সায়নী ঘোষের গড়ফাত পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেন কালীঘাট তৃণমূল কর্মীরা। বের করে দেওয়া হয় তার সহকারীকে। ধুন্ধুমার কাণ্ড প্রিন্স আনোয়ার শাহ রোডে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে, 106 নম্বর ওয়ার্ডের এই পার্টি অফিসে বসতেন সায়নী ঘোষ, যাদবপুরের সাংসদ। এবার সেই পার্টি অফিসে যাতে সায়নী ঘোষ বসতে না পারেন তাই তালা মেরে দেওয়া হলো বোর্ড, সেই বোর্ড খুলে ফেলা হলো। গো ব্যাক গদ্দার এই হোর্ডিং ব্যানার টাঙিয়ে দিয়েছেন এবং এই পার্টি অফিসে সায়নী ঘোষকে আর ঢুকতে দেওয়া হবে না। এই অফিস তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, এনসিপিআই এর ব্যবহারের জন্য নয়। আমাদের দলের পার্টি অফিসে সেফ এনভায়রনমেন্টটা উনি ব্যবহার করতে পারেন না ওনার জনসংযোগের জন্য। ওনার জনসংযোগ করার দরকার হবে, উনি যাদবপুরে ওনার ক্ষমতা থাকে অন্য জায়গায় কোনো অফিস করে সেখানে করুন, আমাদের অফিসে আর নয়। আমরা মমতা ব্যানার্জির সমর্থক, আমরা মমতা ব্যানার্জির সাথে আছি, মমতা ব্যানার্জির সাথেই থাকবো। উনি যখন মমতা ব্যানার্জির সাথ ছেড়েছেন, ওনার নিজের নৈতিকতা থাকা উচিত যে আমি এই পার্টি অফিসগুলো যাবো না। ওনারা 20 জন বেরিয়ে গেছিল, তখনও বোঝা গেছে যে ওনাদের নৈতিকতার অভাব। এ নিয়ে সায়নী ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলেও তার প্রতিক্রিয়া মেলেনি। সন্দীপ সরকার ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। গরু পাচার কাণ্ডের নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত যুব তৃণমূলের একদা সাধারণ সম্পাদক বিনয় মিশ্র। এবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে চেয়ে আদালতের দ্বারস্থ হল সিবিআই। বিনয় মিশ্রকে দীর্ঘদিন ধরে পলাতক বলে উল্লেখ করে রাউস অ্যাভিনিউ সিবিআই স্পেশাল কোর্টে আবেদন জানানো হলো। সিবিআই সূত্রে দাবি, আবেদনে বলা হয়েছে গরু পাচার মামলায় অষ্টম অভিযুক্ত হিসেবে নাম রয়েছে যুব তৃণমূলের একদা সাধারণ সম্পাদক বিনয় মিশ্র। দীর্ঘদিন ধরে তিনি পলাতক। 2020 সালে ওই মামলার তদন্ত শুরু হওয়ার পরই দেশ ছেড়ে পালিয়ে যান বিনয় মিশ্র। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মাঝে ছোট্ট দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে থাকতে শুরু করেন। শুধু তাই নয়, ভানুয়াতুর নাগরিকত্ব নেন বিনয় মিশ্র। তৈরি করেন পাসপোর্ট ও নাগরিকত্বের বিষয়ে ভারতীয় দূতাবাসকে জানিয়েছিলেন বিনয় মিশ্র। সিবিআই সূত্রে দাবি, বিনয় মিশ্র ভানুয়াতুর নাগরিকত্ব নিলেও দুবাই ও লন্ডন যাতায়াত করেন। বছরের অধিকাংশ সময় লন্ডনেই থাকেন। 2021 সাল থেকে বিনয় মিশ্রর গতিবিধির ওপরে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। তার গতিবিধির ওপর নজর রাখছে বিদেশ মন্ত্রক ও স্বরাষ্ট্র মন্ত্রক। সিবিআই সূত্রে আরও দাবি, 2015 থেকে 2020 সাল পর্যন্ত রাজ্যে গরু পাচার ঘিরে প্রায় 500 কোটি টাকার দুর্নীতি হয়েছিল। বিএসএফ, রাজ্য পুলিশ ও নেতা মন্ত্রীদের একাংশের যোগসাজশে চলেছিল গরু পাচার। আর সেই দুর্নীতির কালো টাকা তৎকালীন প্রভাবশালীদের কাছে পৌঁছে গেছিল যুব তৃণমূলের একদা সাধারণ সম্পাদক বিনয় মিশ্রর মাধ্যমে। যে কোনোভাবে দেশের মধ্যে আইন ভঙ্গকারী লোকজন তারা যে যারই ঘনিষ্ঠ হোক না কেন তাকে ফেরত আসতে হবে, একথা ঠিক। মানুষ একটা জিনিস পরিষ্কারভাবে বোঝাতে পেরেছে এবারে নির্বাচনে, যে এই ধরনের অন্যায়কারীদের তাদের সঙ্গে থাকবেন না। সিবিআইয়ের তদন্ত সিবিআই বলতে পারবে ওরা কিভাবে তদন্ত করে। আমি একজন লয়ার হিসাবে, আমি একজন কোর্ট অফিসার হিসাবে আমি জানি না ওদের ইনভেস্টিগেশন। আমি তো অনেক মামলা দেখছি, 2014 সালে যে মামলা শুরু হয়ে যায় তার ফাইনাল ফর্মের চার্জশিট 2026 পর্যন্ত দেওয়া হয়নি। সুতরাং এদের তদন্তের কোনো ঠিক ঠিকানা নেই। এরা চাইছে যে কি করে আমাদের সঙ্গে নখকে যুক্ত করে দিয়ে আমাদেরকে মানুষের সামনে ছোট করা। সিবিআই সূত্রে খবর, 7ই আগস্ট রাউস অ্যাভিনিউ কোর্টে তাদের তরফে বিনয় মিশ্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে আবেদন জানানো হয়েছে। এই আবেদনের শুনানি রয়েছে 13ই আগস্ট। আবির দত্ত, দীপক ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.